একবার সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে ফজরের জামাতের জন্য অপেক্ষা করে, নবী আসে না। সমস্ত সাহাবীরা নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে। আরে হযরত ওমর বলেন, আরে আবু বকর, আমার নবীর মনে হয় ঘুম ভাঙে না, যা না নবীরে ঘুম থেকে জাগ্রত করো। আবু বকর বলেন, একা নামাজ পড়ে চলে যাব, তথাপি আল্লাহর নবীকে ঘুম ভাঙাইয়া আমি এমন চরম বিয়াদবি করতে পারবো না। হযরত ওমর বলেন, নবীর ইমামতিতে নামাজ পড়ব রে, নবী ঘুমায়। সমস্ত সাহাবীরা চেষ্টা করে, কেউ যায় না। সবাই মিলে হযরত বেলালরে ধরছে। এ বেলাল, তুই না বলছস হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আরে বেলাল, তুই জেগে তো সবাইকে ডাক দিয়ে এখানে একত্রিত করেছিস, আমার নবীর ঘুম ভাঙে নাই রে, নবীরে ঘুম থেকে জাগ্রত কর। সাহাবীদের ধারণা ছিল নবী ঘুমায় আছে, কিন্তু না, নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায়। আরে সাহাবীরা নবীর অপেক্ষায় বেলালকে ধরছে। বেলাল, যা না ভাই, একটু নবীরে ঘুম থেকে জাগ্রত কর। সবার পীড়াপিড়িতে বেলাল বাধ্য হইয়া হুজরা শরীফের সামনে দাঁড়াইছে, কিন্তু নবীরে কি বইলা ডাক দিবে কোনো ভাষা খুঁজে পায় না। আরে আমি বেলাল, আল্লাহর নবীরে কেমনে রে আমি ডাক দিব, না জানি কোন বিয়াদবি হয়ে যায়। বারে বারে আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক রে, আমি তোমার বন্ধুরে কি বলে ডাক দিব, ভাষা খুঁজে পাচ্ছি না। হুজরা শরীফের সামনে দিয়ে আসে আর যায়। হঠাৎ করে বেলালের মাথায় একটা শব্দ চলে আসলো। বেলাল বলতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা বেলাল অতীতে বলে নাই, এই সর্বপ্রথম তার জবান দিয়ে বাহির হয়ে গেল। এই আওয়াজটা নবীর কান মুবারক চলে গেল। আল্লাহর পয়গম্বর সাজদা থেকে মাথা তুলে মাথা মুবারক উঠাইয়া হুজরা শরীফের সামনে বেলালের সামনে দাঁড়াইছে। বেলাল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে রে, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে, রক্ত যেন বাহির হয়ে যায়। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, বড় ভুল করেছি গো নবী, বুঝতে পারি নাই। আমরা মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু খানায় কাবার কসম করে বলতে পারি আপনি ঘুমেছিলেন না, ঘুমেছিলেন না। আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে, না জানি কতক্ষণ সেজদায় পড়েছিলেন। নবী গো, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এরে বেলাল, আয় নামাজটা শেষ করে নেই। নামাজ শেষ করে নবী ডাক দিয়া বলেন, বেলাল রে, ও বেলাল, তুই এমন ভাবে কি একটা কথা বইলা আমার আজকে ডাক দিলি, এমন সুন্দর কথা তো জিন্দেগিতে শুনি নাই রে। ও বেলাল, কেমনে ডাক দিলি আবার বলতো দেখি। বেলাল বলে, নবী গো, আমি নিজেও জানি না এই কথা কোথা থেকে আসলো। আমি আপনাকে ডাক দিতে যাই, কি বইলা ডাক দিব ভাষা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার জবান দিয়ে বাহির হয়ে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর নবী বলে, বেলাল, এত সুন্দর একটা বাক্য আগে কোনদিন আমি শুনি নাই। বেলাল রে, এই কথাটা বড় পছন্দ লাগছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার নবীর কাছে পছন্দ লেগে গেল, আমার নবীর কাছে সুন্দর লেগেছে। এই বাক্যটা নবীরে বল, যেন ফজরের নামাজে আজানে লাগায়া দেওয়ার জন্য। শরীর থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা লাগানো হয়ে গেল। এবার বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনার সামনে গুনাহ নাই, পিছনেও আপনার গুনাহ নাই, সারাটা রাত আপনি আল্লাহর
আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া কান্নাকাটি করেন, সেজদায় পড়ে আপনি কাঁদেন। কেন গো নবী, আপনার তো সামনে পিছনে গুনাহ নাই। আল্লাহর নবী বলেন, বেলাল, এক বাদশা কি করছে জানেননি? চতুর্দিকে পোস্টার ছাপাইছে, আমি তো নতুন বাদশা হয়েছি রে, আরা জীবন ফকির নিয়ে আসলাম, আমার বাপ দাদা জুতা সিলাইয়া খাইছে, আর আমি হঠাৎ করে গেছি প্রধানমন্ত্রী। দেখবেন অল্প পানির মাছ যদি বেশি পানির যায়, ইটাতে একটা লাড়াচাড়া করে, ঠিক নেই? খালি দৌড়ে অন্য মাছের জায়গায় লাড়াচাড়া করস কা না, দেখতাছি কেমন লাগে, কারণ এর তো এই ঘুরে অভ্যাস নাই, ঠিক কিনা? হঠাৎ যদি কেউ বড় লোক হয়, এর ফুডাঙ্গি এলাকার চলন যায় না, ঠিক নেই? এ হুদি ফাও নাচাইব, ফাও নাচাস কা, বুঝস না? ফাও নাচানি বুঝস না, কেড়ে নাচাই এদিল হঠাৎ। আর যারা বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে বড় লোক, এরা জিন্দিগিতে এদের মধ্যে কোনো আলামত পাইতেন না, টাকাওয়ালা যেটা বোঝা যায় না। আর হঠাৎ হইলে এই বাদশা হঠাৎ করে প্রধানমন্ত্রী, জুতা ছিলানির ঘরের ফুলা আসি, বাপে জুতা ছিলাইছে, এখন হয়েছে প্রধানমন্ত্রী, সর্বনাশ। এখন হে যে প্রধানমন্ত্রী হয়েছে এটা মানুষের বুঝাইতো কেমনি? এখন সে এলাকার সব মানুষকে ডাক দিছে, রে তোরা একটা কাজ কর, চতুর্দিকে প্রচার প্রসার কর, আমি বাদশা একটা গল্প শোনাবো, যে আমাকে নতুন গল্প শোনাইতে পারবে, যেটা আমি জানি না, এটা যদি আমার শোনাইতে পারে, তইলে মনে করস আমি আমার রাজত্বের অর্ধেক দিলাম। আচ্ছা, এমন একটা নিপলেট পোস্টার যদি লাগানো হয়, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারও কি বাকি থাকবো? খালি আমরাই যাবো না, হেরাও যাইব। অনেক না, আমরা টাকার লোভ নাই, কিন্তু কেসিনুত গিয়া যে কি পরিমাণ টাকা ওরাই যেটা আমরা জানি, ঠিক নেই? সম্মানিত সুধী, এরকম যদি কেউ বলে রাজত্বের অর্ধেক দিলাম, চলে গেল ফকির থেকে দইরা একেবারে উচ্চ পর্যায়ের সবাই যাবে ওই লাইন। পোস্টার চতুর্দিকে লাগানো হয়েছে, মানুষের সমাগম, ঢল নামছে মানুষের। আরে এত মানুষ কেরে? বাদশারে যে নতুন গল্প শুনাইব, সে রাজত্ব পাইব। সর্বনাশ। এখন মনে করেন বুদ্ধিজীবী যারা আছেন, বুদ্ধিজীবী তো চিনেন, যারা মাথার বিদ্যে হুদা বুদ্ধি, বুদ্ধিজীবী চিনবেন কেমনি? যতটার মাথার চুল নাই বুঝবেন এটি বুদ্ধিজীবী। মাথার মধ্যে মরুভূমি হয়ে গেছে গা, কথা বলছেন নি? আমি চিন্তা করেছি, কিরে যতটা বুদ্ধিজীবী দেখলাম একটার মাথার চুল নাই, কারণটা কি? তা বুদ্ধিজীবী হইলে কি মাথার চুল তাই না? পরে এটার একটা ব্যাখ্যা বাই করছি, বুঝতে পারছি হয়তো বা বুদ্ধি গুতাইয়া সব চুল উড়াই লিছে। মাথার মধ্যে বুদ্ধি হালি গুতাগুতি করে, চুল উঠে গেছে, চুলে হয় সব বনা, সেখানে তখন যেত না যে বুদ্ধিটার ভিতরে, ঠিক নেই? আচ্ছা, ওই সমস্ত বুদ্ধিমানরা গেছে, বুদ্ধিজীবীরা গেছে, সমস্ত যত সেক্টরের মানুষ আছেন সব গিয়া লাইনে দাঁড়ানো, মাসের পর মাস মানে গল্প শুনাইতেছে। ওহন মন্ত্রী প্রজা রাজা যারা আছেন, মন্ত্রী যারা আয়ত্তের ভিতরে আছেন, প্রজারা বলতেছে, গো স্যার আপনি যে একটা কাম করছেন, নতুন গল্প শুনাইলে আপনি রাজত্বের অর্ধেক দিবেন। দেশও যে বুদ্ধিমান আছে, দেশও যে বুদ্ধিজীবী আছে, একটা গল্প নতুন শুনাইব, রাজত্বের অর্ধেক শেষ, আপনি বাকি রাজত্ব লিয়ে হয়ে যাবেন। পরে আরেকজন শুনাইব, আর একটা বাকি অর্ধেকও শেষ, আপনি পরে বইয়া ভিক্ষা করবেন। আমরা মন চাইলাম দুইটা তিনটা দিমু, না দিলে নাও দিতে পারি। বাদশা কয়, রে না তুই কিতা? আমি তো মন্ত্রী। আমি কিতা? আপনি প্রধানমন্ত্রী। তোর থেকে বুদ্ধি আমার বেশি দিকে তো আমি প্রধানমন্ত্রী হয়েছি। ওইটা তো কথা ঠিক হই, কিন্তু এখনের বুদ্ধি তো আপনি সব শেষ করে লাগবে। বেড়া আমি কি অত বেফতা? আমার যারা গল্প শুনাইব, গল্প শুনবো, শোনা শেষ কমিতে আমি জানি, এটা আমি ফারি জানি। আচ্ছা, ফারি আর জানি যদি বলে, তাহলে এটা কি নতুন গল্প না পুরান? তা আমার যে ওই গল্প শোনাবে আমি কমিতে পারি পারি, পুরান গল্প, যা তোর কেন হয়েছে লাইনে ফারিতে। তাইলে কিয়ামতের আগে ইসরাফিলের সিংহাত ফুদি বারাক পর্যন্ত মানুষ গল্প শোনাই তারপর নতুন, কিন্তু আমি কোনো পারি, তাইলে কি এটা নতুন হইব? মন্ত্রী সর্বনাশ, আপনারা তো বুদ্ধি তো না লেগে মন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল সুরা, যা যা খাম ঘর গিয়া ওগুলি সর্বনাশ। আমরা মন্ত্রীর যে বুদ্ধি রে, প্রধানমন্ত্রীর বুদ্ধি আছে। মানুষ এক মাস ধরে গল্প শুনাইতে শুনাইতে মানুষ বেউ বেয়েছে, কিরে যত গল্প শুনায় বেড়া হয় জানে। বুদ্ধিজীবীরা বুদ্ধি গুতায় আছে, এরা দেমাতা, তারপরে জানি কোনো কামনা সব শেষ। কে হুজুর করতে যায়, একজন আলেম, একজনের জিগা হুজুরের জিগা, কিরে এখানে তো মানুষ কেন? হুজুর এটা আপনার কাম না, মানে মসজিদও যান।
আপনার কাজ হলো মসজিদে যাওয়া, আর কেউ নি মরছে হুজুর দেখেন 40-এর ফরাইনটা ফরাইয়ান কই বেড়া আমি তোর প্রশ্ন করছি এত মানুষ খা কইলাম না হুজুর, এটা আপনার কাম না। তো আমি শুনলে অসুবিধা আছে, শুনে লাভ নাই তো, বুদ্ধি যে বিফেল, আপনি কিতা করবেন? আপনি তো হুজুর। সমস্যাটা কি? সমস্যাটা হলো হুজুর আপনার কাম না। কারণ এখানে যে এতগুলা মানুষ আইতেছে, বাদশা বলে গল্প শুনবো, নতুন গল্প শুনাইতে পারলে রাজত্ব অর্ধেক দিব। তো দিছিনি, কেমনে দিব? ক্যারে যত গল্প শুনাইতেছে এবারটা ফারে জানি, তুই এটা নতুন গল্প কেমন হইব? তো তোরা খার রসিদ করে দেখি লাইন দাঁড়াই কিতা করেন তো হুজুর উঠতেছে রাখ বেড়া, এটা কোনো ব্যাপার হইল? এটা তো বলদ বাদশা, এটা বলদা, এরকম একটা ব্যাপার হইলো আমাদের মতো আলেমদের কাছে। হ্যাঁ যারা গেছিন গা হুজুরের বক্তব্য না রে কারো 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 মোল্লা কিতা কয়, আমরা বুদ্ধিজীবী ফেল, হুজুরে কিতা কয়? যারা গেছেন গা আছে কথা হুজুর আপনার যে বক্তব্য দিচ্ছেন শরীরের মধ্যে রাগ তুলে লাইছেন। ছোটবেলার থেকে আমরা এইভাবে এই লাইনে থাকতে 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 গল্প একেবারে এক পর্যায়ে কয়েক খতম চালাইছি। ইন্টারভিউ দিবার আগে গল্প শুনাইতে শুনাইতে আমরা শেষ, বেড়ায় ফারে জানে। আর আপনি হুজুর মানুষ, আপনার দূর মসজিদ পর্যন্ত আপনি কেমনে কইলেন বাদশা বলদ? ইরম সালাক বাদশা পৃথিবীতে আর একজন আসেনি। একজন আলেম উনি বলতেছেন যে আমার কাছে বলদ ধরছি আরো খারাপ। এটা কোনো ব্যাপার হইলে রাজত্ব ফুরানা না হগলে লাইন ছেড়েছে গায়ে সব লাইন চার এ হুজুরে ঢোকা হুজুরে আজকে কি গল্প না রে নতুন কেমনে হয় এটা দেখা দিতেই সবাই কহ কথা ঠিক আমরা লাইনে খারিতাম এখন লাইন তো লাভ নাই। হুজুরে যে অনেক কথা কইছে এটা আমরা দেখতেইব। সকলে লাইন টাইন ছেড়ে দেয়, বাসার দ্বারা হুজুরে ভাড়াইছে, বাসায় হুজুরে দেখে হাসতেছে। তো হুজুরে দেখে হাসেন কা না তোমার দেখে আসে হুজুর বুদ্ধিজীবী ফেল, ব্যারিস্টার ম্যারিস্টার যা আছেন উচ্চ শিক্ষিত দেশের বাহির থেকে আইছে সব শেষ আমার কাছে আয়া পড়ছেন হুজুর আমার তো হাসিটা আছে আপনার দেখে। হাসি না উঠলো আসবো, আচ্ছা যাই হোক হাসেন আপনার অসুবিধা নাই। তো আপনারা কিতা শোনানি? বলে আমার নতুন গল্প শোনাইতে হয়। নতুন গল্প যদি হয় তাহলে রাজত্বের অর্ধেক দিন, আর যদি পুরান গল্প হয় তাহলে বাদ। হুজুর জানে না এর যত নতুন শোনানি হোক এত কইব জানি, তাহলে নতুন গল্প শোনায় লাভ নাই। এমন এক গল্প কইতিব যাতে হ্যাঁ সাইজে জায়গা। তখন হুজুরে বলে আচ্ছা ঠিক আছে, তো নতুন গল্প শুনাইতাম, শুনাইলে দিবেন তো? কয়ে মিয়া লক্ষ লক্ষ মানুষের সমাগম, মন্ত্রী মিনিস্টার সব বৈশা রয়েছে, এখানে কাগজপত্র কি আমার হাতে? সব তো তাদের হাতে, বলার সাথে সাথেই স্টাম্প হয়ে যাবে। আচ্ছা তাহলে বলতেছি নতুন গল্পটা হইল স্যার আমার আব্বা আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি? আচ্ছা যদি হয় জানি 500 কোটি দেওয়া দেওয়া লাগবো নি, যদি হয় জানি না রাজত্ব অর্ধেকটা দে, কথা কই না তো? বাদশার আসমান ভেঙে মাথা তুলে আছে, সর্বনাশ সর্বনাশ করে লাইছে রে মোল্লার মায়ের শেষ রাইতে ঠিক নেই? মোল্লার মায়ের শেষ রাইতে মাইরা লাইছে আমারে, জানি হইল বিপদ না জানি হইল বিপদ, মাঝখান হইল মোল্লা। অন চিনচুন্নি হুজুর কারে ক আপনারা চিনচুন্নি? হুজুর আর মায়ের হইল শেষ রাইতে। এর লেগে আমি বলি যারাই ফন্ডিতি দেখাও তোমরার বুদ্ধি দেখানো গিয়া শেষ, এখান থেকে আলেমদের বুদ্ধি আল্লাহ শুরু করে দিছে, কিয়ামতের আগে তোরা লাগল পাইতে না। তবে আমরা এত ফটার ফটার করতে পারি না, ফটার ফটার আমরা করিও না, ঠিক কিনা? তো ওই যে কথাটা বলতেছিলাম, আমি মার সাথে বাইরেছি, আমার সাথে আরো কয়েকজন ক্লাসমেট বসে রয়েছে, তখন হেতে আমার ফেজদা ধরছে। মোট কত হলো আটকানোর, মোট কত হলো কি জানার জন্য প্রশ্ন করা সোয়াব, আর আটকানোর জন্য প্রশ্ন করা হারাম। আমার আটকাইতো, তা আমরা 4-5 জন বই রয়েছি। তো কইতো হুজুর আমরাও জান্নাতে যাইতাম না, কোনো গ্যারান্টি নাই, আমরাও যাইতেন কোনো গ্যারান্টি নাই, তাহলে ফাও আপনারা যে পড়ালেখা করতেছেন ইতা পড়ালেখা বাদ দিয়ে আপনারা গিয়া ইংলিশে পড়েন, ওই কলেজ ভার্সিটিতে পড়েন, দেশও তো আপনার খাওয়ান পাইতেন না, কোন বেড়া মরবো কোন দিন এই আশা বই থেকে লইব। আমার খুব নসিহত করতেছে, যেহেতু উলামায়ে কেরামদের জান্নাতে যাইব এটার কোনো গ্যারান্টি নাই, আমরারও গ্যারান্টি নাই, তুই ফাও কষ্ট করে লাভ আছে। আচ্ছা হুজুর আপনারা যা আমল করেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, এর দ্বারা কি জান্নাত পাওয়া সম্ভব? জান্নাত এর দ্বারাই পাওয়া যাইব না না যাইব এটা তো আল্লাহ জানে, আমরা কাজ হলো করা না, তুলে তো গ্যারান্টি নেই। তাহলে হুজুর সমান সমান, তখন ফেসো ফেলাইছে না,
তাই আমি বললাম ভাইজান আপনার কথা শেষ নেই, ও শেষ, আপনারা কি তা করবেন হুজুর? আমি আচ্ছা, আমি কালকে একটা পত্রিকা দেখছি ভাইজান, হঠাৎ করিয়া একটা পত্রিকা পাইছেন না আপনি জানি না, একটা পত্রিকা দেখলাম সরকারে হঠাৎ করে একটা ঘোষণা দিয়েছে আমরা বাংলাদেশের সরকারে, বাংলাদেশের সমস্ত শিক্ষিত লোক যারা আছে, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, যারা পিএইচডি করছে, বড় বড় শিক্ষিত যারা, এরারে সরকারি চাকরি দেওয়া হবে না। সব রিস্কাওয়ালা, মুসিক, হাতা সিলায়, লেবার, শ্রমিক, এরারে নিয়ে আসে এরা কলেজ ভার্সিটি ঢুকাইব, প্রাইমারি স্কুলে নিয়ে ঢুকাইব, সরকারি যত চাকরি আছে এরারে দিব। উনি এই কথাটা যে পত্রিকা দিল, এটা আপনারা দেখছেন নি কি তখন আপনি মাথা খারাপ হয়েছে আপনি? মানে আমি পাইছি তো, আর মাথা খারাপ হয়েছে এলে আপনার হুজুরের বুদ্ধি শুদ্ধি নাই। এটা কোন কোন পত্রিকা পেয়েছে? সাংবাদিকের বাড়ি গো। আমি গাড়ি আপনি কথাটা পাল্লা করে শুনছেন নি কিতা ওখান দিয়েও সরকারি পদক্ষেপ নিল যে কোনো শিক্ষিত মানুষকে চাকরি দিত না, সব মূর্খরে দিব। এটা আপনার যুক্তি কতটুক ধরে? কত হইলে মনে সরকারের তার শীর্ষে আনালে সাংবাদিক এটা ভাগল হয়ে গেছে। আমি তো আপনার তো ভাগল হয়েছেন, তার শীর্ষে আপনার হুজুর বুঝলাম না তো বিষয়টা, বুঝতেন না কেন? একবারে সহজ। সরকারি চাকরি যারা করবে এরার যোগ্যতাও থাকতে হবে। একটা মানুষ মাস্টার্স কমপ্লিট করলো, তারে সরকারে চাকরি দিবে না সরকারি। একটা রিস্কাওয়ালা, এর লেখাপড়া বলতে নাই, নিজের নামটা লিখতে পারে না, এর সরকারি চাকরি দিব কেমনে? এটা কোনোদিন যুক্তি ধরে? শিক্ষিত লোক যদি অশিক্ষিত লোকরে নিয়ে দেয়, এটা যুক্তি ধরবো না? যুক্তি তো ধরে না। যুক্তি না দিলাম এটা বুঝেন না কেন? আলেম ওলামারা সারা জীবন 14 বছর মাদ্রাসাত বসাইয়া কিতাব পড়া তাহাজ্জুদ পড়ে, মাদ্রাসার হুজুররা তাদেরকে ট্রেনিং দিতে দেয় তাহাজ্জুদের আমল। সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহরে একমাত্র আলেম ওলামারা সবচেয়ে বেশি। এরা এত আমল করে এরা জান্নাতে যাইতো না, আপনি খারিয়া মুইত্তা দেন আপনারা জান্নাতে নিব। এটা কোন যুক্তি? কথা কন না দি? অশিক্ষিত লোক যেমন সরকারি চাকরি পাবে না, এটার কোনো যুক্তি নাই। আপনি দাঁড়ায় মুতেন, নামাজ নাই, রোজা নাই, আপনি জান্নাত পাবেন, এটারও কোনো যুক্তি নাই। যারা তাহাজ্জুদ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহর আইন মানে, রাসূলের তরিকায় চলে, তারাই জান্নাত পাবে, এটাই যুক্তি। ঠিক কি না বল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা খোয়ার পরে হ্যাঁ জায়গা দাঁড়ায় গেছে গা, দাঁড়ায় এখন সব বনাশ করে লেছেন আপনি। এই হুজুরের বিল নিচতে আমরা দিব দে, হুজুর কোন মাসে তোর ভাষা মাদ্রাসা হেতে গেছে কতক্ষণ আমি এই সময় জানি না, অনেকক্ষণ ফোড়ে গেছে গিয়া হুজুরের সাথে কতক্ষণ বইয়া কথা টথা কইয়া এক গুড়তা যে ঘুরে দিয়ে আমার ক্লাসে বয়া 4-5 জন আমরা বইয়ে রয়েছি। হুজুর আমার বাড়ি মুখ জায়গাত, আপনি যদি কষ্ট না হয় আপনার হুজুরও দাওয়াত দিছি, আপনার দাওয়াত আপনার কথার আমার যুক্তির সাথে মিলছে হুজুর। আগামী শুক্রবার আপনার মাদ্রাসার পুরা স্টাফ আমার বাড়ির দাওয়াত। হুজুর আমার কিতারে, আমি হুজুর হে এমন ফেসে ফেলাইছে আমরা রে। লাস্টে কুস্তা না বুঝা এমন এক যুক্তি দিছি, এটা আমি জীবনও পড়ছি না, কোনো আনো জানিও না। হঠাৎ করে হ্যাঁ বুদ্ধি দিবারলে আমি তো বেউ বুঝে গেছি, আমি নিজে জানি না কিতা কইছি আমি। কথা বুঝতে পারছেন? এগুলা খোদার কসম, এইগুলা পড়াশোনা করে না, অটোমেটিক নাস্তিক এবং মুরতাদকে দাঁত ভাঙ্গা জবাব দিবার জন্য আল্লাহ হঠাৎ করে অনেকের মাথায় কিছু সলিউশন দিয়া দেয়, যেটা দিয়া দিলে একবারে সমাধান হয়ে যাবো গা। ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলি, সম্মানিত সুধী, আমরা যেটা ভাবতেছি এটা কখনো হবে না। ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকেই আমার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কিন্তু জবাব যদি আপনার দেওয়ান লাগে, জান্নাত আপনার জন্য হারাম, কারণ জবাব দিতে গেলে আপনি বিপদে পড়বেন। এই জন্য আল্লাহ বলেন, যাদেরকে আমি জান্নাত দিব বিনা হিসাবে দিব। কথা বুঝতেছেন? এ ভাই, বিনা হিসাবে জান্নাত দিবে ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত পাবে। আর একটা দল হবে বামপন্থী, ওই বামপন্থীদের হাতে বাম হাতে আমলনামা দিয়া পাঠাইবে জাহান্নামে। আর আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাতি, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া পাঠাইবে জান্নাতে। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতে যারা গেল রে, আরামের কোনো শেষ নাই, আরামের কোনো শেষ নাই। জাহান্নামে যারা গেল, অশান্তির শেষ নাই। জাহান্নাম এটা কেমন জায়গা জানেননি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এরা জাহান্নাম, এটা একটা গোপন জায়গা, গোপন কূপ। এই জাহান্নামে কারা যাবে? সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে যাবে। কতদিন থাকবে বলে? যুগের পর যুগ থাকবে। যুগের পর যুগ থাকলে পেটে কিদা লাগবো নি? পেটে কিদা লাগলে আপনার পানি জানে চাবে, পানি দিব না আপনারে। ফ্রিজের পানি, লেম্বু সিপ্পা দিব, লেবু সিপ্পা। আল্লাহ বলেন ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, পানির পিপাসা লাগলে পানি দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আরে এমন পানি দিব যেই পানি পান করার পরে নারী বুড়ি পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। আরে বললা কেন? বলে জাযাউ ওয়াফাকা, এটা তোমার কৃতকর্মের পূর্ণ ফল। বান্দারে উপায় নাই, উপায় নাই, সাবধান হয়ে যা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। আরে ভাই জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়া গাড়ি পাইবে, বাড়ি পাইবে, নারী পাইবে, অট্টালিকা পাইবে, আরামের অভাব নাই, আরামের অভাব নাই। এবার আল্লাহ বলেন জান্নাতীরা রে বল আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? জান্নাতীরা বলবে মালিক জান্নাতে আইসা গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, আরামের অভাব নাই। ঘুরে ঘুরে দেখলাম গো দুনিয়ার জমিনে অনেক বন্ধু বান্ধব ছিল, যাদের সঙ্গে মহব্বত ছিল, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম তাদেরকে কোথাও পাইলাম না। আল্লাহ বলে জান্নাতীরা তোর আমলে খুশি হইয়া আমি আল্লাহ তোরে জান্নাত দিছি, আমি আল্লাহ তোরে জান্নাত দিছি। তার আমলের দিকে খারাপ দিকে আমি আল্লাহ তারে জাহান্নামে দিছি। বান্দারে তারা জাহান্নামে আছে, তুই জান্নাতে আসস, তাই তাদেরকে তালাশ করলে পাবি না। তাই জান্নাতীরা বলবে হে মালিক তুমি না বলেছ জান্নাতে আসার পরে যা চাইব তা পাইব? কথা খেয়াল করেন, জান্নাতে আসার পরে যা চাইব তা পাইব তুমি আল্লাহ বলেছ। তাহলে মালিক আমাদের মনটা চায় গো আমাদের জাহান্নামী ভাইদেরকে দেখতে, তাদের সঙ্গে কথা বলতে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে মালিক জাহান্নামীদেরকে দেখতে চাই, কথা বলতে চাই। আল্লাহ বলে বান্দারে আমি ওয়াদা দিছিলাম, যা বান্দা তোদের দরখাস্ত মঞ্জুর করলাম, জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলাম। জাহান্নামীদের সঙ্গে কে কথা বলবে? জান্নাতীরা। মন গড়া কথা না, আল্লাহ নিজে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে কথা হবে, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি কথা হবে? এটা আমার কথা আল্লাহ কোরআনে বলছেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ কিছু জাহান্নামীদেরকে রাখবে। জান্নাতীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে, টকশো হবে, দেখা হবে। এবার কি কথা বলবে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এরে জাহান্নামীরা বল না কেন জাহান্নামে আসছস? এ যুবক ভাই দিলের কান লাগান, যারা উঠটা জায়গা এরার এখন বেগুন না খাইও খাদ্যানে শুরু হইব। কথা কন না দি, নাইলে আমি কি ফালতু আলোচনা করতেছি? লড়াচড়া করেন কামিয়া। 10 মিনিট সময় দেওয়া যেত না? আমার যত তাড়াতাড়ি ছেড়া দিব তত তাড়াতাড়ি আমার বালা। আপনারা যদি লড়াচড়া করেন তাহলে বোঝা যাইব বিরক্ত লাগতেছে, তাহলে সারার জন্য সুবিধা আমার বেশি। কথা বুঝছেন? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি কথা? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এরে জাহান্নামীরা বল না কেন জাহান্নামে আসছস? দুনিয়াতে কি ইমাম সাবরা মসজিদের মিম্বরে বৈশা জাহান্নামের আলোচনা করে নাই বলে করছিল? এরা
আজকে নিচিন্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে উলামায়ে কেরাম দিয়া জান্নাত জাহান্নামের বয়ান করাইছিল। তোরা কি শুনছিলি? বলে শুনছিলাম। তুই কেন জাহান্নাম আইছস? বলে অর্ধেক ওয়াজ শুনে খালি মুরসা মুরসি করে বাড়ি গেছিলাম, বিড়ি টানতাম, ওয়াজের দিকে মন দিছি না, আসিনি রমদল। কতক্ষণ বয়, একদিন একটা মুরব্বীরে জিগা, এই মেজান কই, কজুর বেশি না, 2টা টান দেয় পড়ুন। তার নেশা ধরে নিছে। আরে ভাই, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন জাহান্নামে আসছত? কইব ওয়াজ তো বিড়ি টানতাম গেছিলাম, ওয়াজের মধ্যে মনোযোগ দিছিলাম না, সামরার কান দিয়া ওয়াজ শুনছি, অন্তরের কান দিয়া ওয়াজ শুনি না। জাহান্নামের বয়ান হুজুররা করছে, ইমাম সাহেবরা করছে, দিলের কান লাগায় শুনি নাই, বিশ্বাস করি নাই। এই জন্য আজকে জাহান্নামে আসা। জান্নাতীরা বলবে জাহান্নামীরা, রে কেন আসছস বল, তার কারণটা কি? জাহান্নামীরা কারণ বলতে গিয়া 1 নাম্বার কারণটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে জান্নাতীরা বলবে, জাহান্নামীরা বলবে, জাহান্নামের আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুস্তরে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম, একই সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম, কিন্তু যখন আজানটা হয়ে যাইতো রে, তুমি 2 ঘন্টা বন্ধ করে মসজিদে চলে যাইতা। খেলাধুলা একই সাথে করতাম, আজান দিলে তুমি মসজিদে চলে যাইতা। আড্ডায় বসলে আজান দিলে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যাইতা। আমি নামাজে যাইতাম না, আমি ব্যবসা করতাম, নামাজে যাইতাম না, একই সাথে চলতাম, তুমি নামাজ পড়তা, আমি পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বুঝতেছেন? ওয়াজ বুঝেননি? যারা বুঝার তারাই বুঝবে, দিলের কান লাগায় শুনেন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজি ছিলা রে, আমরা নামাজি ছিলাম না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। এই কথা কয় না বে, কেমনে কথা কই? এখানে একটা টান যদি দেয়, এমনে টান দেয়া যদি একটা ফিতাটা টান দেওয়ান যায় যে নামাজি যারা নাম্বার উঠবো, 10 জন ফামু কিনা সন্দেহ আছে। কথা কই না দি? তাহলে আওয়াজটা কেমন? তো ওই 10 জন যারা আছে এরাই আওয়াজ দেয়, বাকি সব চুপ। কজোর জব দিয়ে কোন বিপদ পড়তাম, পাশের জন জানে আমি তো নামাজ পড়ি না। হেতে যদি ভাই সিলে দিছে তুই নামাজ পড়স, এলে বয়ে হুজুর ডাক দিই না, ঠিক নিও। সবার সাথে একটা সিল্লে মারবেন, তাহলে কেডা কইছে এটার খেয়াল থাকতো না, তালে তাল মিলাই নেবেন, সমস্যা কি? এ ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে সবাই মিলে, নামাজ। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাসরের মাঠে গেলে জিগাইব, টুপি লম্বা আসিনি তোর? বলে আসিন তো। তোর টুপি কি? দেখো আমার টুপি নেশা আসিন, এটা জিগাইব? তুই কোন দল করতে জিগাইব? তুই খারাই আসলে না বই আসলে জিগাইব? তুই বুঘাত বাঞ্চত না বিতাত বাঞ্চত জিগাইব? তাহলে আমরার মধ্যে গুতাগুতি দরবার হয়েছে তা লইয়া, যেটি জিগাইতো না, কথা কয় না, যেটি জিজ্ঞাসা করবে না, সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। আর যেই কথাটা জিজ্ঞাসা করবে এই ব্যাপারে কোনো ফতোয়া নাই। এক ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না, এরা কাফের ফতোয়া দেয় না, আর যে খারিয়া পড়ে না এরা কাফের ফতোয়া দিয়ে দেয়। কই যাইবেন? আজিব দেশ। অথচ কিয়ামতের মাঠে নামাজের কথা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে রে ভাই, কিন্তু সে নামাজের যে পড়ে না তারে কাফের ফতোয়া দেয় না। নবীনী আইছে, নবীনী গেছে, খারইছত নি না তুই বইয়া রইছস, তুই তো তুই কাফের হইছস গা, এতে বইয়া রইছিস কে কাফের হইছে? অথচ নামাজ কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ জিজ্ঞাসা করবে। তাহলে যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে ওয়াজ কর, কথা বলেন না? নামাজ পড়ে না তার ব্যাপারে কোনো ওয়াজ নাই, সোড়া। আরে ভাই, নামাজও পড়ে, আবার অনেকে নামাজ পড়ে,
কিন্তু ভাই ওটা যে কি জাত নামাজ, ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল নামাজ আসেনি, ডিজিটাল নামাজ কিতা বুঝছেন নি? আর নামাজ পড়লাম মসজিদে গিয়া, ওখান আগের খাতার সব চেয়ারম্যানের চেয়ারের নামাজ, এটা আপনার এলাকাত নাই। চেয়ার আছে না, আপনারা নীরবতা দিকে বুঝতেছে যে চেয়ারটার বুঝি না আমরা। আমার মসজিদে প্রথম আছে একটা, গেল দুইটা তিনটা, ওখান পুরা খাতারে খালি মসজিদ চেয়ার আর চেয়ার। এটা হইলো একটা বাটপাইরা নামাজ, দুকাবাজি নামাজ। সারা দুনিয়ায় আইটটা মাইটটা আসে বেটার শরীর স্ট্রং, মসজিদে আমার খবরে টাটা পড়ছে, তখন চেয়ারও বয় কে রে সোরা, সারা দুনিয়াটা ঘুরে আইস তুই, তোর হাঁটার মধ্যে কোনো সমস্যা নাই, দোকানে গিয়ে চা খাস, বইয়ে টিভি দেখস, দোকানে চা খাস, দৌড়াদৌড়ি খরচ, হাঁটা সব ঠিক আছে তোর, নাতিরে কুলিয়া দৌড়স, কোনো অসুবিধা হয় না। মসজিদে গেলে টাটা বেড়েছে খবর, তখন খবর ব্যাখ্যা করে লড়াই বয়, ঠিক নেই? আহা আরাম কি অস্তের আরাম, নামাজ অন ডিজিটাল। এলো মসজিদের চেয়ারের নামাজ গেল একটা, এরপর আরো নামাজি আছে না, ডঙ্গের নামাজ, তামাশার নামাজ। বেচারা এমনি খারইছে ঠিক হই, আর ইয়া মসজিদের কটা ফ্যান লাগাইছে, এতে খারিয়া দেখে সব না, মাশাল্লাহ মসজিদের টাইলসটা খুব সুন্দর লাগাইছে, মেস্তুরটা যেন প্রত্যেকে আনছে। নামাজে খারিয়া পুরা ফ্যান কটা সব ব্যবস্থা করছে, লাইট কটা লাগাইছে, সুইচ কটা, এবং টাইলস কেমনে লাগাইছে সব মাফ করে লেছে নামাজে খারিয়া। আসেনি এরকম? দেখবেন 70 টাকা তাকায়, এটা একটা নামাজি আসেনি এরকম? খালি এটা না, পিছাতে কেউ আইলে এমনি দেখো বাবা, এরকম নামাজ দেখছেন নি? এটা কি নামাজ না তামসা? আল্লাহর সঙ্গে তামাশা করা হয়। নামাজও গিয়ে হ্যাঁ চতুর্দিকে তাকায়, পিছাতে নেই কেউ আছে এটাও দেখে, চতুর্দিকে ইতা করস কা। আহা তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, মনিবের সামনে গোলাম দাঁড়াইছো, গোলাম, গোলামের মতো দাঁড়াও না, হেতে দাঁড়ায় যে ফাইজলামি করে আল্লাহর সাথে। মসজিদ নামাজও দাঁড়িয়ে উম্মাক গোমারে এমন স্পিরিটে নামাজ পড়ে, এখন কম্পিউটার যুগ তো, মুসল্লি আমার দ্বারা দাঁড়াইছে, আমি 2 রাকাত নামাজটা পড়ছি জোহরের সুন্নত, হেতে 4 রাকাত পড়ছে, পড়ে একটা দোয়া দিছে, আমি নামাজ পড়া অবাক হয়ে গেলাম, কিরে আমরা হাফিজ সাহেব মানুষ, আমাদের স্পিরিট আছে পড়া, হেতে মুসল্লি বালা করে আলহামদুলিল্লাহ সূরা কইতে গেলে হেতে 3 বার উজু যায়, আমার আগে নামাজটা কেমনে শেষ করলো? তাহলে বুঝা যায় আমার থেকে বড় হাফেজে, ঠিক নি? আমি চিন্তা করেছি, নামাজ শেষে ডাক দিলাম, চাচা না হুজুর কিছু কইবে? আমি না কিছু কমো না, জিজ্ঞাসা করতেছি, আপনি 4 রাকাত নামাজ এত তাড়াতাড়ি কেমনে পড়লেন? আমি যে 2 রাত পড়তে পারছি না, এটা কেমনে সম্ভব? আমার একটা শিয়া দেন না, আমি এর বেশি দেরি করে লাই, আপনার মতো তাড়াতাড়ি আমার জন্য সুবিধা। হুজুর আপনার বয়স কত? আমি আমার বয়স তখন আছি 26 বছর। আমি 26 বছর? 26 বছর বয়স আপনার, 55 আমরা সাথে নামাজ পড়ানো পারবেন? আপনার বাপের আমল আমি নামাজ পড়ি হুজুর, আর আপনি হে দিনের ফুলা, আপনি কেমন হইব? আরো দেরি আছে হুজুর, আমরার মতো বয়স হোক, নামাজের স্পিরিট বাড়বো, আপনার নামাজটা একটু স্লোই। আমার ফতুয়া দিয়ে গেছে, খালি আমার বুঝ দিয়ে গেছে যে বয়স হলে আপনার স্পিড বাড়বো, তাই তো পুরাতন নামাজি এলে তাই স্পিড বেশি, আর নতুন নামাজি স্লো। কথা বুঝছে? মাগ্য মায়ের সাথে সেজদাত গেলে তখন শুনন যায়, সুবহান রাব্বিয়াল আলা রফে তুফান ছুটে, শুনে তুতাইলা আসেনি এরকম? সব বনাস। প্রত্যেকটা মুরব্বী যারা আছে 60 বছর ধরে নামাজ পড়তেছে, একটারও নামাজ হয় না, সব ওয়াজিব তরফ পড়ে, একটারও নামাজ হয় না। ইডি নামাজও যায় 60 বছর হয়েছে, কিন্তু নামাজ নাই। কেমনে হয় না? প্রতি রাকাতে রাকাতে ওয়াজিব তরফ পড়ে। কিভাবে জানেন? সেজদাত গেছেন আপনি, সেজদাত থেকে সুজা হইয়া বসাটা হইল ওয়াজিব, কিন্তু এখানে সুজা হয় না, এ সুজা হইবার বেকা হইয়া হাতটা মেরে দেয়, তাহলে ওয়াজিব শেষ নি? নামাজ আছে না গেছে? রুকুত গিয়া সুজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, 3 তাসবিহ পরিমাণ দাঁড়ানো লাগতো না, 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানোটা ওয়াজিব। এরপর আপনি রাব্বানা লাকাল হামদ পড়তে পারেন, কেউ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, ইতা না পড়লেও চলবো, কিন্তু আপনার দাঁড়াইতে দিব সুজা হইয়া, এটা হলো ওয়াজিব। কিন্তু কি আর দাঁড়াইতে, এতে রুকুটার থেকে বেকা হয়ে আবার মেরে দিয়ে নিছে, এরাও সালাক কম না, এরা কত হুজুর উডুম যত কানে নিচে যাম হত কানে, ঠিক নেই? অত দূর কেটা উঠতো, দূর হইতো গা। এই যে নামাজ পড়তা যে মুরব্বীরে গেলে 7টা জায়গা, আবার
কিন্তু আমার আমার শিখান 60 বছর ধরে পড়তেছি না। মানে এবার হয়তো তোর খাতুরে গিয়ে লাভ নাই। আমার এক মুসল্লির বললাম কেউ চাচা এটা হয় না তো নামাজ। আপনি কদিন ধরে আইসো নামাজ হইতো 60 বছর ধরে নামাজ পড়ি। আমি ঠিক না, ঠিক আছে পড়েন। শিখাইতে গেলে বিপদ, সিটটা জায়গা। এমন বিপদে একবার পড়ছিলাম, কেমনে জানেননি? আমার এক মুসল্লি একসাথে নামাজে দাঁড়াইছি, হেতে নামাজ একখানা দাঁড়াইছি পড়ে নামাজের আত্মায়াত শুরুতে বসা, তাশাহুদ পড়ে এই সময় বসা, সালাম পিরাইছে না, সামনে একটা ফিফরা গেছে, এটা আমরা তাফাদা ধরে লিছে নামাজ তাই কই ধইরা এটা ইতেতা করতেছে। আতকান বাদে দেখি 8টা জন তুলাইছে, এটা ফেডাই লিছে, গলায় লিছে, আবার আমরা বসছে বইয়া ইতেতা করতেছে, সামনে তিনটা ওরাইতেছে। আমি তো সামনে হইব নজর, আপনি দেন কেমনে? আরে ভাই আমার চোখ উঠে তুলতাছি, আমি যে আপনার দাঁড়াইছি আমার তো চোখই কেন, ওখানে আমার হাসি উঠতেছে না, আমি কিভাবে হাসি থামামো আমি নিজে চিন্তা করে হইতাছি না। হাসি কেমন উঠবো না? মুরব্বী 60 বছরের মুরব্বী যদি এই কাম করে নামাজ, কোন রকম আমি নামাজটা শেষ করিয়া খালি জিগাইছিলাম চাচা তো কিতা হুজুর এটা কিতা করলে? মই নমাজ কি মানে জীবত্তা করে, এই যে দেখা দিলাইছি এটা একটা শরম পাইছে, মানে এটা খাড়াই তো কেমনে আত্মা ফাল দাল খারাই গেছে। আরে এখন আরে মসজিদ না জোর মসজিদটা ঝাড়ু দেয়নি, মসজিদটা ঝাড়ু দেয়নি, আমাদের মসজিদ ডাকছেন ঝাড়ু দেয় না তো, এই যে ফিফরা যায় ইতা যায় হিতা যায় কইয়া মসজিদে বাইরে গেছে গা। এমন তালের মুসল্লি আমার মা এরম ফাইবেন। এগুলা কি নামাজ না তামসা? আরেকটা কথা বলি, এগুলাতে বিরত থাকবেন। আমি যে কথাগুলো বলতেছি ভাববেন না যে এটা মজা করার জন্য। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আপনারা বইলা দিলাম নামাজের পরে একটু পিছনে হাঁটবেন, আস্তে আস্তে তাকায় দেখবেন এরকম নামাজে আপনার চোখে পড়বো। প্রত্যেক মসজিদ আছে, খালি আমার মসজিদ না, প্রত্যেক মসজিদ এরকম মুসল্লি আছে। তো খালি ভাই নেবেন, আপনি তালাশ করলে অবশ্যই পাইবেন। আর এক মসজিদে দেখলাম মাঝে মধ্যে মশা মারবে, বালা কথা তোরা খামর দিছে তুই আসতে মার, অসুবিধা নাই, টাস টুস টাকা পুরা মসজিদ কেমন। ওরে বাইরে মসজিদের এমন আওয়াজ, টাইলসের মসজিদ দরজা আওয়াজ বেশিও না, ঠাস টুস ডাক এমন আওয়াজ করে। আরো যে 10টা মশা ভিতরে ঢুকবো এই সুযোগ নাই, এরা ওই কেন থেকে হার্ট অ্যাটাক করে মারা যায় আওয়াজের চোটে। কি এর ভিতরে ঢুকতো আওয়াজের চোটে? আমি একদিন জিগাইলাম কিরে তোরা মসজিদ আয় যাইবা তাফাতাফি করস না আল্লাহর গন্না হুজুর কইেন না যে একটা মশা কামড়ানি কামড়া, আমি একটা কয়েল আনতারেন না, কয়েলটাই না ধরা দিল তুই। আমি আর কয়েল দিতাম, আর আরামে নামাজ পড়তো, এটা তো ভালোই গেছে, খারাপ না। রমজান ও তারাবির পরে আমার এক মুসল্লি না হুজুর যে আজকে 120টার মতো মশা কামড়াইছে। আমি তো কি গঞ্চস? খালি গঞ্চি আমরা আইন না একটু দিকে যাই। আমি কিতা দেখতাম বোধ দেখুন মাইরা আমরা লাইন ধরাইতেছে, লাইন ধরে বিশ্বাস করবেন কিনা জানি না, হ্যাঁ মাইরা একটা তো এইভাবে ওই টাইলসের মসজিদের একেবারে সাইডে লাইন ধরাতেছে, ফিফরা ধরে লেছে পুরাটা। আমি সব বনাস তুই বুঝি এই কামই করছ? কৌজুরি তো মারণ লাগতো না, আমি মারণের দিকে তেরা কামড়াইছে না, নাহলে সবটিরে কামড়াইলে হলে ইজাত মুসল্লি আমার যারা আছে। তা আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমি 60 বছর ধরে নামাজ পড়ি, আমার নামাজ আমার পরিবর্তন করে না কেন? বোঝা গেল এটা নামাজ না, এটা তামসা। নিশ্চয়ই যদি কেউ নামাজ সঠিকভাবে হয়, এর দ্বারায় সুদ খাওয়া চলবে না, এর দ্বারায় কোনোদিন ঘুষ খাওয়া চলবে না।